ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে তোমাদের কাছে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, এটা অত্যন্ত আনন্দের খবর। একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যে যেখানে পড়াশোনা করছে উচ্চ স্তরে, ইউনিভার্সিটি পর্যন্ত, সবার কাছে মধ্যে একটা খুব ভালো খবর। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কিন্তু এটা অনেকে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয় কি কারণে? শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের জন্য। তা আজকে তোমাদের কাছে আলোচনা করব কিভাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, বা কিভাবে তোমরা বিশেষ করে এই যে সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য অনেক ছেলেমেয়ের কিন্তু আবেদন বাতিল হয়ে যায়, যাতে তোমাদের কারো বাতিল না হয়, তার জন্য কিন্তু আজকের আমার এই আলোচনা। তো যাই হোক, যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। নিজেরা তো করবেই, তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দিও, কারণ সবার জানা এটা খুব প্রয়োজন আছে। চলো আমাদের মূল বিষয়ে আসা যাক। তো যে বিষয় নিয়ে আমরা বলছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তোমরা জানো এটা কিন্তু তোমরা অনেকেই আশা করে বসে আছো, এবং এই সম্বন্ধে ডিটেলস তোমরা ইতিমধ্যে অনেক জায়গা থেকে জেনেছো, আমারও অনেক ভিডিও আছে, জেনেছো। আজকে যে কারণে ক্যান্সেল হয় সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট কেন ক্যান্সেল হয়, কিভাবে করবে? দেখো, তোমরা প্রথমত অনেকেই যাও পঞ্চায়েত অফিসে, যারা গ্রামে আছো, আর যারা শহরে আছো যাও কোথায়, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। সেখানে দেখা যায় অনেকে গার্জেনের নামে কিন্তু সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসে। প্রথমত এই পঞ্চায়েত বা পৌরসভা থেকে তোমরা যদি সার্টিফিকেট বের করে, এটা হবেই না। আর দ্বিতীয়ত গার্জেনের নামে যদি বের করে, সেটা আরোই হবে না। তাহলে দুটো ক্ষেত্রেই ক্যান্সেল। তাহলে ক্যান্সেলটা বললাম, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের জানাতে হবে কিভাবে করলে তোমাদের আবেদন ক্যান্সেল হবে না বা বাতিল হবে না, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো প্রথমে দেখো, তোমাদের যে সার্টিফিকেট সেটা কিভাবে করবে। তোমরা অবশ্যই যেখানে আছো পঞ্চায়েত প্রধান, বা সেখানে অনলাইনে যাই করো না কেন, যারা গ্রামে আছো সেখানে পঞ্চায়েত প্রধান, অনলাইনের মাধ্যমে কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে। ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস যদি এখানে না যাও, তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেট গ্রাহ্য হবে না। আর যারা শহরে আছো তারা, কারণ মনে রাখতে হবে, তুমি পঞ্চায়েতে থাকো আর শহরেই থাকো, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু যে মূল অফিস বা প্রধান অফিস জানতে হবে। তাহলে যারা গ্রামে আছো তাদের জন্য বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিস। আর তোমরা যারা শহরে আছো তাদের জন্য গ্রামেরা যেমন পঞ্চায়েত প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদন করে বিডিও অফিসে যাচ্ছ, শহরের যারা আছো কি করবে? প্রথমে তোমরা কাউন্সিলের যে শংসাপত্র নেবে, তোমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে তার শংসাপত্র এবং মডেল প্রফর্মা, সেটা কিন্তু অফিসারদের কাছে জমা দিতে হবে তোমাদের। কিন্তু সেটা কোথায়? এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার, গ্রুপ এ অফিসার এবং রেভিনিউ অফিসার হতে হবে। সেখানে তোমরা যদি সেটি নিয়ে যাও, তাহলে কিন্তু তবে এই সেখান থেকে তোমাদের 3-4 দিন বা কদিন সময় নেবে, তার মাধ্যমে অনলাইনে আবেদন করলেই তোমাদের কাছে কিন্তু চলে আসবে। যে কোনো তোমরা অনলাইন সেন্টারে যেতেই পারো। আমার নিজের অনলাইন সেন্টার আছে, স্টুডেন্ট কেয়ার, আমরা সবসময় করে থাকি, যার জন্য আমরাও হেল্প করতে পারি। বা তোমরা যে যেখানে আছো সেখানে অনলাইন সেন্টারেও যেতে পারো, বা নিজেরা যদি অনলাইনে এক্সপার্ট হয়ে থাকো তাহলে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করা যায়। চলো, তো বিষয়টা আমি তোমাদের একটু জানিয়ে দিই। যারা পঞ্চায়েত বা যেটাকে আমরা রুরাল এরিয়া, দুটো কথা আছে, রুরাল আর আরবান। যারা গ্রামে আছো জানবে রুরাল। এই রুরাল বা পঞ্চায়েত এলাকার জন্য তৈরি কি পদ্ধতি? তোমাদের গ্রামীণ এলাকার বা রুরাল যে অন্তর্ভুক্ত আছো তাদের সেখানে পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রেরিত একটি ইনকাম সার্টিফিকেট আগে নিতে হবে। অবশ্যই যারা গ্রামে আছো মন দিয়ে শোনো, যারা গ্রামে আছো তারা কোথায় যাবে? প্রথমে তোমাদের গ্রামে যিনি পঞ্চায়েত আছেন সেই পঞ্চায়েত প্রধানের কাছে তোমরা যাবে। সেখানে গিয়ে তোমরা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে একটি সার্টিফিকেট তোমরা কিন্তু বের করে আনবে। সেইটি এনে তোমরা একদম অনলাইনে কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। প্রথমে তোমাদের যেতে হচ্ছে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত প্রধানের কাছে, সেইখান থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসে তোমাকে যেতে হবে কোথায়? অনলাইনে ইন ডিস্ট্রিক্ট পোর্টাল, সেখানে গিয়ে ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাকে আবেদন করতে হবে। সেখানে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল খুললেই তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, এবং সেখান থেকে তুমি আপলোড করতে পারবে, স্ক্যান করে পাঠাতে পারবে। আর এই ইনকাম সার্টিফিকেট অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল যে ফরম্যাট,
সেটা মন দিয়ে শোনো। সেটাকে বলছে মডেল পারফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। মডেল MODEL প্রফর্মা PROFORMA তোমরা লিখে নিতে পারো, ফর FOR ইনকাম INCOME সার্টিফিকেট মানে তো জানো CERTIFICATE। এই মডেল প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট এখানে গিয়ে তোমরা খুলবে অনলাইনে। সেখানে গিয়ে তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট নিয়ে সেই প্রিন্ট আউটটি নিয়ে তোমরা কোথায় যাবে? বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু সেখানে কোথায় যাচ্ছ? অফলাইন ইনকাম সার্টিফিকেট তৈরি হবে। একমাত্র বিডিও অফিসে গিয়ে তোমার অফলাইন ইনকাম সার্টিফিকেট তৈরি হচ্ছে। আশা করি তোমরা যারা গ্রামে আছো তারা বুঝে গেছো। এবার আসি যারা শহরে আছো তারা কি করবে। যারা শহরে আছো, যারা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্ভুক্ত, তারা কি করবে? তাদের প্রথম যে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেটটি তোমাকে সংগ্রহ করতে হবে। কোনো কাউন্সিলরের কাছে গিয়ে তোমাকে, যারা শহরে আছো তার কাছ থেকে যে ওয়ার্ডে আছো জিজ্ঞেস করে নেবে তোমার ওয়ার্ডে কে কাউন্সিলর আছে, তার বাড়ি যেতে পারো বা মিউনিসিপ্যালিটি যেতে পারো। সেখানে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট তার কাছ থেকে বের করে নেবে। তারপর সেই ইনকাম সার্টিফিকেটটি নিয়ে তোমাকে যেতে হচ্ছে কোথায়? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য তোমাকে সেই একই মডেল পারফর্মা ইনকাম সার্টিফিকেটে গিয়ে তোমাকে সার্টিফিকেট বানাতে হবে। এইখানে একই, যেমন গ্রামের করছো তেমনই শহরে। সেখান থেকে মডেল ইনকাম সার্টিফিকেট প্রিন্ট আউট করে নিয়ে তুমি চলে যাবে মিউনিসিপ্যালিটির। যদি দেখা যায় যে তোমাদের ওখানেই এক্সিকিউটিভ অফিসার থাকে, চেয়ারম্যান নয় কিন্তু, প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে এক্সিকিউটিভ অফিসার আছেন, সেই সাহেবের কাছে যাবে, সেই জিজ্ঞেস করবে যে তোমাদের মিউনিসিপ্যালিটির অফিসে কে আছেন এক্সিকিউটিভ অফিসার, তার রুমে গিয়ে তুমি কিন্তু জমা দিতে পারো। এবং বা তুমি যদি দেখা যায় যে খুব বড় শহরে আছো, যেমন কলকাতা, সেখানে তো আর মিউনিসিপ্যালিটি নেই, কর্পোরেশন আছে, তাই সেখানে কি করবে? তাদের জন্য বলছি, কর্পোরেশন আছে ডেপুটি কমিশনার, তাহলে ওই কর্পোরেশনে গিয়ে তুমি জিজ্ঞেস করবে যে ডেপুটি কমিশনার কোথায় আছে, তার রুমে চলে যাবে। যারা মিউনিসিপ্যালিটিতে আছো ছোট শহরে, তারা যাচ্ছ এক্সিকিউটিভ অফিসার। আর যদি তোমরা কর্পোরেশন আছো, তার ডেপুটি যে কমিশনার তার কাছে যাচ্ছ সেখানে। কিংবা গ্রুপ এ গেজেটেড অফিসার, গ্রুপ এ মন্দির শোনো, গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছ থেকে তোমরা অবশ্যই ইনকাম সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। এবার দেখো ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে জেনে নাও। এই যে ডিস্ট্রিক্ট 2.0, এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য, তাতে কি বলেছে? তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য অফলাইন এবং অনলাইন দুই ইনকাম সার্টিফিকেটই চলবে। কিন্তু অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে মান্থলি বা মাসিক ইনকাম অবশ্যই উল্লেখ করতে হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই ইয়ারলি বা বার্ষিক ইনকাম উল্লেখ থাকা প্রয়োজন আছে। সুতরাং তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে যে প্রেরিত যে প্রো ফর্মা আছে, সে প্রো ফর্মাটিতে তোমাদের অবশ্যই অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে। এখন মডেল প্রফর্মা ডাউনলোড তোমাদের করতে হবে এবং সেখানে ইনকাম সার্টিফিকেট যে মডেল প্রফর্মা আছে, সেখানে গিয়ে মডেল প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এখানে সরাসরি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি একটু বিষয় বলেও দিচ্ছি আবার ভালো করে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। যে মডেল স্পেলিংটা বলেছি, মডেল প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এখানে গিয়ে তোমরা অবশ্যই ক্লিক করবে, সব পেয়ে যাবে, পঞ্চায়েত পৌরসভা উভয়ের জন্যই। তাহলে আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো বোঝার সমস্যা থাকে তাহলে বলবো, অবশ্যই কমেন্টে জানাও, বা আমাদের যে একটা একদম অনলি ফ্রি টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে লিঙ্ক এসেও তোমরা কিন্তু আসতে পারো, তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর দেবো। এছাড়া ইউটিউবে কমেন্ট করতেই পারো, যদি এখানে চোখ না পড়ে অবশ্যই কিন্তু নিশ্চিতভাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমাদের পুরোপুরি সাহায্য করা হয়। তো যাই হোক, তোমাদের এবং
আর একটা কথা জেনে রাখবে যে অ্যাকাউন্ট কিন্তু ঠিক রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখো, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, ফ্রেশ রেনুয়াল থাকতে হবে, কারেন্ট রেনুয়াল থাকতে হবে। অনেক আগে করেছো, 2 বছর 6 মাস 1 বছর হবে না। এই মুহূর্তে তোমরা যখন খবর পাচ্ছ যে আবেদন চলছে, তোমরা এই মুহূর্তে আগে ব্যাংকে গিয়ে তোমার বইটি কিন্তু আপডেট করে নাও। তা তোমার দুটো বিষয় যদি ঠিক থাকে, একটা ব্যাংকের নিউ আপডেট আর ইনকাম সার্টিফিকেট, তাহলে তোমার কিন্তু আশা করা যায় কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যে যে কারণে ক্যান্সেল হয়, কি কারণে, সেটাকে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু বুঝিয়ে দিলাম। তা তোমরা একবার দেখে নাও তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে তার নামে আছে কিনা, আপডেট আছে কিনা, আর পাশাপাশি ইনকাম সার্টিফিকেট ঠিক আছে কিনা। তো যাই হোক, তোমাদের আবেদন চলছে, এ নিয়ে আমরা আবার আসবো। আগে এই মুহূর্তে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত বা কর্পোরেশন যে যেখানে থাকো সেখান থেকে বের করার চেষ্টা করো। সকলের শুভকামনা রইল। পরদিন আমরা আসছি এ নিয়ে আরও ডিটেলস আলোচনা, এবং আজকে আলোচনা এখানে শেষ করছি। বেস্ট অফ লাক।